স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আজকে ক্যাপকাটের মাধ্যমে দেখাবো। এই ভিডিও এডিট করতে কোনো ফাইলের প্রয়োজন হবে না, শুধু আপনি ক্যাপকাট থাকলেই হবে। এই ধরনের ভিডিও এডিট শেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে এই ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিট করা যায়। আর আপনি যদি ক্যাপকাটের নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটু কষ্টসাধ্য। আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনিও পারবেন এরকম ভিডিও এডিট করতে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ক্যাপকাট অ্যাপ ওপেন করে ফটো সিলেক্ট করে নেব। নিউ প্রজেক্টে গিয়ে ফটো সিলেক্ট করে নেব। ফটো অ্যাড করার পর আমরা এই ফটোর ডিউরেশনকে করে দেব হলো 6 সেকেন্ড করে দেব। আর এর ফরম্যাটকে আমরা 9:16 করে দেব। এখন টেক্সট অ্যাড করে নেব। টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করব, তারপরে অ্যাড টেক্সটে ক্লিক করে আমরা এখন লিখব। আমরা এখন এটার ফন্ট আছে, ফন্ট এর জন্য আমাদের প্রয়োজন হবে নেট কালেকশন। আমি এই কালার রেখে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন এই জামিল লেখাটা ফুল ফটোতে অ্যাপ্লাই করে দিতে হবে। ফুল ফটো। এখন এই ফটো লেয়ারের উপর ক্লিক করে এটা কপি করে নিতে হবে। কপি করার পর এই জামিলের দুইটা টাচ করতে হবে, তারপর এটা কেটে দিতে হবে। এখন লিখবো আমাদের বয়স, ইয়ার, তারপর টিক মার্কে ক্লিক করে এটা এই দিকে রেখে দিতে হবে। রেখে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। আবার এটাকে কপি করতে হবে। কপি করার পর এটা আবার ডবল ট্যাপ করে কেটে দিয়ে এখানে লিখতে হবে সিঙ্গেল, SINGLE, সিঙ্গেল। লিখে এটাকে এখানে রেখে দিতে হবে। এটাকে এখানে রেখে দিলাম। তারপর এটাকে আবার ডবল ট্যাপ করে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এখন লিখব বয়, না সরি একটু সমস্যা হয়েছে। রেখে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে এটাকে এখন কপি করতে হবে। কপি, তো ডবল ট্যাপ। এখন লিখব ক্রেজি, CRAYZ, ক্রেজি নাম কি? এখানে ক্রেজি লিখে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখানে এটা পায়ের কাছে বসা দেব। বসানোর পর এখন আমরা এটা সিম্পলি সেভ করে দেব। সেভ হলে আবার আমরা চলে যাব নিউ প্রজেক্টে। ডানে ক্লিক করে এখন চলে যাব নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা যে আগের ফটোটা সেভ করলাম সেই ফটোটা অ্যাড করে নেব। অ্যাড করার পর সিম্পলি এখন ফটো লেয়ারের উপর ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করে এখানে একটা প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে ক্লিক করে একটা এখানে রেড মার্কের উঠে নেব। তারপর এটাকে জুম করে জামিল অপশনে নিয়ে আসবো। তারপরে এদিকে এনে প্লাস ক্লিক করব। তারপর আবার এদিকে সরিয়ে আনিয়ে আমরা এখন যে 20 বছর এই ইয়ারে এখানে রেখে দেব। তারপর এদিকে সরিয়ে নিয়ে এসে আর একটা প্লাস আইকন ক্লিক করব। তারপর এদিকে নিয়ে এসে আবার চলে যাব আমরা এখন হলো সিঙ্গেলের পর একটা প্লাস আইকন পড়বে। তারপর এদিকে সরিয়ে এনে প্লাস আইকন। তারপর এটাকে আরও একটু সরিয়ে নিয়ে এসে আমরা এখন চলে যাবো সিঙ্গেল বয়। এই বয়টাকে জুম করে নেব সঠিকভাবে করে। তারপর এদিকে আনার পর আরেকটা প্লাস আইকন। তারপর চলে যাব এখন আমরা এদিকে যাওয়ার পর একটু ক্রেজিতে চলে যাব। ক্রেজিতে একটু জুম করে নেব।
ক্রেজিতে একটা রেড মার্ক দিয়ে দেবো, তারপর একটু সরিয়ে এনে প্লাস আইকন ক্লিক করব। তারপর এর দিকে আসার পর আমরা এটা জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পর এখানে একটা প্লাস আইকন পড়বে, তারপর আর একটাও প্লাস আইকন পড়ছে। এখন দেখি আমাদের ফটোটা কীরকম হয়েছে, দেখি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে কিনা। আমাদের ফটোটা দেখছি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। এখন সিম্পলি ভিডিও লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কটা ডিলিট করে দেব। সিম্পলি লেয়ার উপর ক্লিক করব, তারপর ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। এখন আমাদের কি করতে হবে, সব এই কমপ্লিট। এখন আমরা এই যে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে ক্লিক করে একটা ফটো অ্যাড করে নিতে হবে। সেজন্য আমরা এখন প্লাস আইকনে ক্লিক করে একটা ফটো অ্যাড করে নেব। এই ফটোটা অ্যাড করে নিলাম। এই ফটোটা অ্যাড করার পর এই ফটোটাকে আমরা সিম্পলি একটু বাড়িয়ে নেব, 4.4 সেকেন্ড করে দেব। 4 সেকেন্ড করার পর এখন আমরা ফটো সুন্দর হয়েছে। এখন আমরা এই ফটোটাকেও ওই রকম করে প্লাস আইকন করে করে একটু ভিটের সাথে নাড়িয়ে নেব। এখানে একটা প্লাস আইকন দেব, তারপরে ছবিটাকে একটু এদিকে সরিয়ে এনে একটু জুম করে দেব, আবার এদিকে সরিয়ে এনে আর একটু জুম করে দেব, তারপর আর একটু এদিকে নিয়ে আসবো, তারপর এদিকে সরিয়ে প্লাস আইকনে ক্লিক করব, তারপর আবার নিচে আনবো, নিচে আনার পর এদিকে নিয়ে আসবো প্লাস আইকন, তারপর আবার এদিকে নিয়ে এসে আবার হুন্ড্রোটা উপরে উঠে দেব, তারপর প্লাস আইকন, তারপর এখানে একটা প্লাস আইকন। দেখি ফটোটা কীরকম হয়েছে, একটু চালিয়ে দেখে নেই। দেখবেন আমাদের ফটোটা সুন্দরভাবে হয়েছে। এখন কি করব, সিম্পলি এখন আমরা একটা সুন্দর ওভারলে আর একটা ফটো অ্যাড করে নেব। এই ফটোটা অ্যাড করার পর আমরা এই ফটোটাকে একটু এই ফটোর সমান অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর আমরা এখন এটাকে কপি করে নেব। সিম্পলি কপি অপশানে ক্লিক করে এই লেয়ারটাকে আমরা এটার নিচে নিয়ে আসবো সুন্দর করে। নিচে নিয়ে আসার পর দেখবো এটা সুন্দর করে করতে হবে, কোথাও বেশি কম বেশি হতে হবে না, এটা সুন্দর করে নিয়ে আসলাম। এখন আমরা সুন্দর করে নিয়ে আসা হয়েছে। এখন প্রথম ফটোর লেয়ার উপর ক্লিক করে আমরা চলে যাব স্ক্রল করে মার্কসে ক্লিক করার পর স্প্লিট এই অপশানে ক্লিক করে আমরা দু হাত দিয়ে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব, এই পর্যন্ত ঘুরিয়ে দেব। এটা দুই কানি রাখা শেষ হলে এখন টিক মার্কে ক্লিক করে দেব। তারপর চলে যাব উপরের ফটো লেয়ারের উপর, আবার মার্কসে চলে যাব, তারপর আবার স্প্লিট এটা দেওয়ার পর এটা আমরা এদিকে ঘোরাতে হবে। এই এক পাশে তো হয়েছে, এখন বোঝা যাচ্ছে, এখন এই পাশে ঘোরাতে হবে সুন্দর করে। এটা এই কানি বরাবর রাখলে আমাদের ফটোটা সুন্দর দেখাবে। হয়েছে, তারপর টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করার পর আমরা প্রথম ফটো লেয়ার উপর ক্লিক করে একটা প্লাস আইকন লাগিয়ে দেব। তারপর এই ফটোটাকে উপর দিকে নিয়ে যাওয়ার পর এই পর্যন্ত রেখে দেব। এখানে একটা প্লাস আইকন বসিয়ে দেব। তারপর চলে যাব প্রথম ফটোতে, এই ফটোতে যাওয়ার পর এখানে একটা প্লাস আইকন বসিয়ে দেব। বসানোর পর এটাকে আমরা ধরে এদিকে নিয়ে আসব এবং লাস্টে একটা প্লাস আইকন বসিয়ে দেব।
তারপর দেখি আমরা ফটোটা কীরকম হইলো। ভিডিওটা মেক করা কমপ্লিট। আপনারা দেখছেন, এখন ভিডিওটা একটু চালিয়ে দেখে নেই যে কীরকম আমাদের ভিডিওটা তৈরি হইলো। আপনারা দেখছেন অনেক সুন্দরভাবে ভিডিওটা মেক হয়েছে। এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর নতুন ইউজারদের জন্য এই ভিডিওটা এডিট অনেক কঠিন হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই পারবেন। আর এই ধরনের এডিট করলে ক্যাপকাট দিয়ে সহজেই এডিট হয়, কোনো এক্সএমএল ফাইল লাগে না। এখন সিম্পলি সেভ করে দেব। আচ্ছা, এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।